আজকে আমি করব নিরামিষ সয়াবিনের মুইটা। জলের মধ্যে 100 গ্রাম সয়াবিন দিয়ে দিলাম। সয়াবিনটা একটু ফুটে উঠলো, তে আমি জলকে তুলে আমি ঠান্ডা জলে এটা ভিজিয়ে দিলাম। জলটা চিপে চিপে এবার মিক্সিতে আমি এটা গ্রাইন্ড করে, এটা কিন্তু খুব একদম পুরো পেস্ট হবে না, এটা একটু দানা দানা পেস্ট করে নিয়েছি। দেখছেন ঝুরঝুরে হয়েছে পেস্টটা। এরপরে দিলাম 1 চামচ, আমি দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। এরপরে দিলাম 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ দিলাম কাঁচা লঙ্কা। এরপরে নুন দিলাম স্বাদ অনুসারে আর খুব সামান্য চিনি। এরপরে দিচ্ছি 2 চামচ বেসন। 2 চামচ বেসন দিয়ে ভালো করে একটু মেখে দেখব এটা ঠিকঠাক মাখা হয়েছে কি না। ঠিকঠাক মাখা না হলে ভেঙে যাবে। যদি দেখেন ঠিকঠাক মাখা হয়নি তখন আরেকটু বেসন মিশিয়ে নেব। আর 1 চামচ আমি বেসন দিলাম, দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। নিয়ে এবার এগুলো সব মুইটার আকারে গড়ে নেব। সুন্দর করে বড় বড় করে আমি গড়ে নিচ্ছি। নিয়ে এগুলো গড়া হয়ে গেলে আমি তেলে দিয়ে ভেজে নেবো এগুলো সব। আর এগুলো ঠিকঠাক গড়া না হলে তেলে দিলে ভেঙে যাবে। তেলে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো আমি ভেজে নেব। তেলে দিলেই বুঝতে পারবেন আপনারা যেটা ঠিকঠাক হয়েছে কি না। এভাবে আমি সব মুইটাগুলো লাল লাল করে ভেজে নেব। আমার প্রায় হয়েছে, সব সুন্দরই হয়েছে এগুলো, একদম ঠিকঠাক বেসন দেওয়া আছে, ভাঙবে না। আমি লাল লাল করে ভেজে তুলে নেব। মুইটাগুলো এইভাবেই সব ভেজে নেব। এটা পুরো নিরামিষ, এটা খেতে খুব ভালো হয়, করে দেখবেন ঘরে। আমি এইভাবে সব কটা মুইটা ভেজে নেব। এরপরে আমি কড়াই আলুটা একটু হলুদ নুন দিয়ে আলুটা ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম একটু, এরপরে দেবো একটু নুন দিয়ে একটু ভেজে নেবো। আলুটা লাল লাল করে ভেজে আমি আলুটা ভাজা হয়ে এসছে, আমি তুলে নেব। এরপরে এই তেলেতেই আমি দেবো দুটো এলাচ, একটা দারচিনি, আর দিলাম 2টো তেজপাতা আর একটু জিরে খুব অল্প, সামান্য একটু গোটা জিরে দিলাম, আর একটা টমেটো কুচি। খুব ভালো করে নাড়াচাড়া করেছি। আর একটু হিং ভিজিয়ে রেখেছিলাম। নিরামিষ যে কোনো রান্না একটু হিং দিলে খুব ভালো হয়। আমি হিঙের জলটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা 1/2 চামচ দিলাম, আর 1 চামচ দিলাম আদা বাটা। স্বাদ অনুসারে নুন আর একটু চিনি দিলাম। নিরামিষ রান্না একটু চিনি ছাড়া ভালো হয়, নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালো। আমি জল দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিলাম আলুগুলো খুব ভালো করে কষানো হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিই যাতে সেদ্ধ হয়ে যাবে আলুগুলো, কারণ আলুটা লাল করে ভেজে তুলে রেখেছি, ওখানেই হাফ সেদ্ধ হয়ে গেছিলো। এরপর আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে দেখছেন আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। দিয়ে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রাখলাম, হয়ে এসছে আমার এটা। এবারে মুইটাগুলো আমি ঢেলে দিলাম। মুইটাগুলো ঢেলে আমি এবার এটা একটু ফুটবে, আমি এর মধ্যে 1 চামচ দেবো, 1 চামচ ঘি দিলাম, আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিলাম। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি 5 থেকে 7 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটা সার্ভ করে দিয়েছি।